ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভারত পাকিস্তান সীমান্তে রাতভর গুলি বিনিময়, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় ব্যাপক গোলাবর্ষণে ভারতের এক সেনা সদস্য সহ নিহত 13 জন। ভারত পাকিস্তানে হামলা করে ভুল করেছে, এজন্য তাদের চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি শাহবাজ শরীফের। সর্বদলীয় বৈঠকের ডাক মোদির। পাক ভারত সংঘর্ষে উদ্বিগ্ন চীন, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে সেফগার্ড হিসেবে কাজ করবে বেইজিং, বলেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আগামীতে আর যাতে রাস্তায় নেমে তরুণ প্রজন্মকে জীবন দিতে না হয়, সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে, বলেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দল ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানে মূল্যস্ফীতি কমছে, আর তা 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব, গভর্নর আহসান এইচ মনসুরের মন্তব্য। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি শেষ, রায় ঘোষণা 27 মে। হত্যা মামলা মাথায় নিয়ে মধ্যরাতে ব্যাংককে গেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, নিষেধাজ্ঞা না থাকায় অনুমতি দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। উদযাপনে কবি স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে 3 দিনের জাতীয় অনুষ্ঠান। আর্সেনালকে ফের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি, মিউনিখে শিরোপার লড়াই ইন্টার প্রতিপক্ষ।